Nós festa de fim de semana. ওহো বিশাল ভাইরাল গান। Oh. J'arrive, ça regarde de travers, capuché parce que je suis trop cramé. J'avance avec. এই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সৌম্য। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, 2025 সালে সঙ্গীত প্রেমীরা শুনেছে এমন কিছু দুর্দান্ত ভাইরাল গান, যে গানগুলো শুধু দেশের ভেতরে নয়, দেশের বাইরে সোশ্যাল মিডিয়া এবং স্ট্রিমিং দুনিয়ায় পুরো ধুম মাচিয়েছে। তো আজকের ভিডিওতে আমরা এমনই 10টা জনপ্রিয় গান জানবো, যে গানগুলো এই 2025 সালে সব থেকে বেশি হাইপ ক্রিয়েট করেছে। এই ধরনেরই একটা এক্সক্লুসিভ ইউনিক কন্টেন্ট পোস্ট করেছে হ্যালো RH2 এই ইউটিউব চ্যানেলে, যে ভিডিওটার টাইটেল হচ্ছে 10 দেশের 2025-এর ভাইরাল 10 গান। অসাধারণ একটা ভিডিও। আই থিঙ্ক এই ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো চলো প্রথমে রিয়াকশনটা দিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাই দ্য ওয়ে, ভিডিওটা লাইক করে দেখতে থাকো। আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব 2025 সালে রিলিজ হওয়া সেরা 10টি কান্ট্রির ভাইরাল 10টি গান, যেই গানগুলি আপনারা প্রতিনিয়ত শোনেন। আর এই ভিডিওতে একটু বেশি রিসার্চ করতে হয়েছে, কারণ অন্য দেশের গানগুলি বের করতে একটু ডিফিকাল্ট নিজের বা ইন্ডিয়া পাকিস্তানের গান বের করা থেকে। আপনারা এটা বুঝেনি। আশা করি পুরো ভিডিওটা আপনারা এনজয় করবেন, দেখতে থাকুন শেষ পর্যন্ত। চলো, নেপালের গান, নেপাল। আমাদের ভিডিওর শুরুতেই আমরা পাকিস্তানি কোক স্টুডিওর ঝোল গানটি রাখছি। কোক স্টুডিও রোমান্টিক সং, রোমান্টিক সং। অসাধারণ গানটিতে কণ্ঠ দেয় মানু এবং অননুরাল খালিদ। তাদের দুজনের কণ্ঠে মানু এন্ড অননুরাল খালিদ। আর গানটি রিসেন্টলি 2-3 মাস ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে খুবই ব্যবহার করা হয়েছে। যেমন কিছুটা এই ধরনের ভিডিওতে আপনারা ইতিমধ্যেই শুনছেন। দেখা যাক। ওয়াও, সো এরপর আমাদের এই প্লেলিস্টে ভারতীয় একটি গান রাখছি। যেহেতু পাকিস্তানের কথা মাথায় আসলেই ভারতীয়দের কথা মাথায় আসে, সেহেতু আমরা পাকিস্তানের পরে ভারতের গান রাখছি। ভারতের যে গানটি আছে আজ কি রাত। আজ কি রাত, ওহো, বাহ বাহ। আপনারা ইতিমধ্যেই জানেন ভারতীয় মিউজিক ইন্ডাস্ট্রির মিউজিকগুলা পুরো বিশ্বের চাহিদা রয়েছে, পুরো বিশ্বের মানুষরা এই মিউজিকগুলো শোনে। তাই আমরা ভারতীয় গানের কথা বলতে গেলে বেশ কিছু গান আমাদের চোখের সামনে উঠে আসে, বাট আমরা চাইতেছিলাম এমন একটি সাকসেসফুল গান যা কিনা এশিয়ার মতো অঞ্চলে খুব বেশি জনপ্রিয়তা লাভ করছে। তাই আমরা আজ কি রাত গানটি শেয়ার করছি আপনাদের সাথে। চলো তামান্না, ওহো। ভারতীয় গানের কথা যেহেতু বলতেই আছি, আর আমিও যেহেতু হানি সিং এর সফট ফ্যান, সেহেতু হানি সিং এর একটা গান শেয়ার করাই যায়, যেটা রিসেন্টলি রিলিজ করা হয়েছে। আমি বলতে যাচ্ছি মিনিয়াক গানটির কথা। আপনারা অলরেডি জানেন হানি সিং এর মিনিয়াক গানটি কতটা সফলতা পাইছে। আর এই গানটি না, হানি সিং লাস্ট 2-1 বছর ধরে যা খেলা দেখাইতেছে তা সত্যি প্রশংসনীয়। লিস্টের 3 নম্বরে আমরা রাখার চেষ্টা করছি বাংলাদেশি গান। বাংলাদেশের যে সাকসেসফুল গানটা রাখছি শাকিব খান অভিনীত বরবাদ সিনেমার চাঁদ মামা গানটি। খুবই দুঃখজনক ব্যাপার হলো এটাই, 2025 সালে বাংলাদেশে এরকম কোনো সাকসেসফুল গান রিলিজই হয় নাই। যেমনটা ক্রেজ চলছিল লাগে ওরা ধরা বা দুষ্ট কোকিলের মতো গানগুলি। আমরা 2025 সালে বাংলাদেশের সাকসেসফুল গান মিস করতেছি। চাঁদ মামা, আর বরবাদ সিনেমার নিঃশ্বাস গানটি কিন্তু ভালো জনপ্রিয় হয়, অনেকের মনেই দাগ কাটতে পারে এই নিঃশ্বাস গানটি। তবে নিঃশ্বাস গানটি তারাই বেশি প্রশংসা করছে যে মানুষরা বরবাদ সিনেমাটা দেখছে, কারণ বরবাদ সিনেমার এমন একটা পজিশনে এই নিঃশ্বাস গানটি অ্যাড করা হয়েছে। গানটি অ্যাড করার পর সিনেমার গুজবাম অন্য লেভেলে চলে যায়। তাই বলতেছে যারা সিনেমাটা প্রপার ফিল পাইছে এই নিঃশ্বাস গানটির। লিস্টের 4 নম্বরে আমরা ভাই এই যে নিঃশ্বাস, এই গানটা যে কত চ্যানেল রিয়াকশন দিয়েছে, মানে তার হিসেব নেই।
যে লেভেলের হাইপ তৈরি করেছে নিঃশ্বাস বরবাদের নিঃশ্বাস, মানে এক্সট্রিম লেভেলে চলে গেছে, এক্সট্রিম লেভেলে, মানে কথা হবে না কোনো, জাস্ট কথা হবে না, এটাই বলতে চাই। রাখার চেষ্টা করছি নেপালি গান, যেহেতু বাংলাদেশ নেপালি গান? পাকিস্তান ভারতের গান শেয়ার করলাম, Yes. যেহেতু নেপালি গান মিস করাটা উচিত হবে না, আমরা শেয়ার করব নেপালের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুশান্তের কণ্ঠে বারদালি গানটি। আচ্ছা, এটা আমার মনে হয় রোমান্টিক সং। গানটি আপনাদের অনেকেরই ভালো লেগে যেতে পারে, কারণ গানটিতে ওইরকম দম আছে। আর আপনি যদি প্রপার ফিল পেতে চান অবশ্যই মিউজিক ভিডিওটা সহ দেখবেন, কারণ মিউজিক ভিডিওটা সত্যি কোয়ালিটিফুল। মিউজিক ভিডিওতে প্রপার বাজেট খরচ করা হয়েছে। ও আহা, আমরা সাধারণত নেপালি গানগুলো হাট্টা শুনি চিং। না, বাট এমন কিছু গান রিলিজ করে নেপালি শিল্পীরা যা আমরা না শুনে থাকতে পারি না। বর্ধনাকে সুরে গাইছে। লিস্টের 5 নম্বরে আমরা যেই কান্ট্রির গানটি রাখার ছেলেটার চেষ্টা গলাটা করছি, দারুণ। আমেরিকান জনপ্রিয় একটি গান রাখার চেষ্টা করছি, যেখানে আমেরিকার এই গানটি পুরো বিশ্বে পুরো তুলপার সৃষ্টি করে দেয়। দেখি কোন গানটির গানটা? নাম হলো দে উইথ এ স্মাইল। আই থিংক গানটি ও আপনারা রে বাপ রে ভাই, এই গানটা সম্বন্ধে আর কি বলবো ভাই, মানে বিলিয়ন টাচ করেছে, বিলিয়ন। এই গানটার ভিউজ বিলিয়ন টাচ করেছে, অ্যান্ড কয়েক লক্ষ লক্ষ শুধু রিলস, ইনস্টাগ্রাম টিকটকে শুধু মানে রিলস বানিয়েছে এই গানটা নিয়ে, বিলিয়ন টাচ করেছে, অনেকে বিলিয়ন। ইতিমধ্যেই শুনে ফেলেছেন। বিখ্যাত এই গানটিতে কণ্ঠ দেয় ব্রুনো মার্স এন্ড লেডি গাগা। তাদের কণ্ঠে গানটি মানুষ প্রচুর প্রশংসা করছে। ও আই থিঙ্ক তোমরাও শুনেছো এই গানটা, এমন কেউ নেই যে এই গানটা শোনেনি। গানটি মানুষ প্রচুর প্রশংসা করছে। গানটি শুধুমাত্র 8 মাসেই 1 বিলিয়ন ভিউ ক্রস করে ফেলে হ্যাঁ ইউটিউবে। ভাই, 1 আজ billion। পর্যন্ত গানটি গ্লোবালি ট্রেন্ডিং এ রয়েছে, 1-2 এর মধ্যে 8 ওঠানামা মাসে করতেছে। 1 বিলিয়ন ভিউ, ভাই বুঝতে পারছো, গ্লোবাল ট্রেন্ডে আছে গানটা। লিস্টেড 6 নম্বরে সাউথ অসাধারণ কোরিয়ার গান। জনপ্রিয় কণ্ঠশিল্পী রোজ এবং আমেরিকার জনপ্রিয় কণ্ঠশিল্পী ব্রুনো মার্সের কণ্ঠে এপিটি গানটি আছে। ওই গানটাও বিশাল। ভাইরে ভাই, এই গানটি মাত্র 6 মাস আগে ইউটিউবে রিলিজ করা হয়, আর ইতিমধ্যে গানটি 1.7 বিলিয়ন ভিউ ক্রস করে ফেলে। ও বুঝতেই পারতেছেন গানটি রে কত ভাই, ক্রেজ রয়েছে সোশ্যাল মিডিয়ায়। কি আশা করি এটা লেভেলের বলে ভিউ বোঝাতে হবে ভাই না 6 আপনাদেরকে। মাসে। যদিও গানটি আমেরিকা এবং সাউথ কোরিয়ার কোলাব করা গান ছিল, তবে রোজের এই গানটির উপর অবদান বেশি ছিল। আর আমরা দেখতেই পারতাছি রোজের ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ করা হয়, তাতে আমরা ধরে নিতে পারি গানটি সাউথ কোরিয়ার। ভাই এরা কি গান বের করলেই ভাই হিট হয়ে যাচ্ছে, লিস্টের সেই 7 নম্বরে লেভেলেরই কানাডার আর্টিস্ট। জনপ্রিয় কণ্ঠশিল্পী ইভরিন লেভেনের কণ্ঠে ইয়ং অ্যাং দুম্বু গানটি আছে। ইয়ং এন্ড দুম্বু। আমি জানি না লাস্ট কয়েক বছর ধরে কানাডিয়ান শিল্পীরা ইন্টারন্যাশনাল মানের গানগুলা উপহার দিতে মিলিয়ন তো পারতেছে না। টাচ করেইছে যেমন আমরা ভাই আগে দেখতাম গানটা। জাস্টিন বিবারের মতো শিল্পীরা পুরো বিশ্বে নাম কামাইছে, বাট এখন আর ওইরকম কানাডিয়ান শিল্পীদেরকে দেখা যাচ্ছে না। রক রক লিস্টের রক 8 সং। নম্বরে রাশিয়ার অ্যাসফল্ট গানটি আছে। ভাই র‍্যাপ তো র‍্যাপ। ও ও গানটি যদিও 2024 সালের মাঝামাঝি সময় রিলিজ করা হয়, তবে 2025 সালের শুরু থেকে গানটি জনপ্রিয় হওয়া শুরু করে। যদিও রাশিয়ার বেশ কিছু গান লিস্টে ছিল, Luxurious বাট গান সেই ভাই। গানগুলি মনে ধরলো না, Visuality যার জন্য কি আমি আছে আপনাদের সাথে গানে? এই গানটি শেয়ার করলাম। আশা করি গানটি আপনারা উপভোগ করবেন। Wow! Oh! সো এরপর আমরা শেয়ার করব অসাধারণ ফ্রান্সের ভাই। নিনাও গানটি। মিউজিক্যাল লেভেল ভাই টপ নচ। Je m'organise comme si je mourrais jamais. Mon amour, je vais rentrer tard. আচ্ছা, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, অবশ্যই সাফারি? আপনাদের জানা থাকলে কমেন্টে লিখে দিবেন। আমি এই গানটা কোথায় জানি শুনছি লাগে, মানে এই গানের যে লিরিক্সটা, যদি আপনারাও শুনে থাকেন অবশ্যই কমেন্টে লিখতে পারেন। আমার আচ্ছা, ঠিক মনে পড়ছে আরেকবার না, শোনানো যার জন্য যাক। আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। আরেকবার যা শোন। আই থিঙ্ক আমারও একটু শোনা শোনা লাগছে, বাট ভাই মাথায় আসছে না এই মুহূর্তে। ভাই দেবে তোমরা কমেন্টে লেখো এইরকম এই শ্যুটটা কোথায় শুনেছো। চলো, অনেক গানের কপি হতে পারে, হয়তো মেবি হতে পারে এই গানের কপি অন্য জায়গায় শুনেছো, বা অন্য গানকে কপি করেছে এই গানটা, হতে পারে মেবি। সাথে শেয়ার আমার করতে কিছু পারতেছি না।
des choses au pétard. তবে আপনি চাইলে কিন্তু গানটি কনসার্টে বাজাতে পারেন। গানটির ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মাথা নষ্ট লেভেলের। আর আমি এই কারণে বলতেছি, আমি স্পিকারে অলরেডি বাজাইছি, গানটিতে প্রপার বেস আছে। চাইলে আপনি একবার ট্রায়াল দিতে পারেন ড্রেস কনসার্টে। আপটা দেখো বন্ধুরা, ড্রেস আপটা। De toute façon, je suis booké sur toute l'année. On s'est vu le temps d'une soirée. লিস্টের 10 নম্বরে আমরা রাখছি ব্রাজিলিয়ান একটি গান। গানটির নাম হলো ব্রাজিলিয়ান? পাসো বেন সল্ট। আই থিংক এরকম কিছু গানটির নাম। পাস বেন সল্ট, পাসো বেন সল্ট, BEM সল্টো। Todo fim de semana. ও এটা তো ফং। রিসেন্টলি ব্রাজিলিয়ান শিল্পীদেরকে আমরা যেভাবে দেখতেছি এটা funk তাতে song বেশি আছে দিন ভাই। লাগবে না, তারা পুরো বিশ্বের মানুষের জন্য গান বানাবে। অলরেডি ব্রাজিলের কিছু গান গ্লোবাল আচ্ছা। ট্রেন্ডিং এ রয়েছে। De semana. এটাই তো ট্রেন্ডিং এ আছে ভাই, এই গানটাই তো ট্রেন্ডিং এ আছে। E desencana com passo. সো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে মোটিভেট করার জন্য হলো একটা অবশ্যই ভালো কমেন্ট লাগে, করে খুব দিতে ভালো পারেন। লেগেছে। আর আমি যদি ভীষণ ভিডিওর এনজয় কোনো করেছি part ভিডিওটা। খারাপ লাগে অবশ্যই কমেন্টে লিখবেন, তাতে আমি নেক্সট ভিডিওতে সেই বিষয়টাকে ইমপ্রুভ করতে পারবো। সো যা ওকে ভাইয়া, চলো। তো বন্ধুরা, সারা বিশ্ব থেকে 10টা ভাইরাল সং আমরা শুনলাম। এর মধ্যে আছে নেপালি সং আছে, রাশিয়ান সং আছে, কানাডিয়ান সং আছে, আমেরিকান সং আছে, ভারতীয় সং আছে, বাংলাদেশি সং আছে, সব একদম টপ নচ 10টা গান আমরা এনজয় করলাম। আই থিঙ্ক তোমরা এই ভিডিওটা কিন্তু এনজয় করেছো। আর এর মধ্যে কিছু কিছু গানের ভাইব তো একদম টপ লেভেলে ভাই। 6 মাসে 1 বিলিয়ন, 3 মাসে 4 মাসে 1.7 বিলিয়ন, মিলিয়ন সব টাচ করেছে গানগুলো। তো একটা কথাই বলবো, এর মধ্যে তোমার সব থেকে বেস্ট গান কোনটা অবশ্যই তোমরা কমেন্টে লেখো। অ্যান্ড আমার কনক্লুশন বলতে গেলে আমার সব থেকে বেস্ট গান লেগেছে আমেরিকার লাস্ট নাইট, যে গানটা এখানে আমরা শুনলাম, যেটা 6 মাসে 1 বিলিয়ন টাচ করেছে। এই গানটা আমার অসম্ভব সুন্দর লাগে সব জায়গাতে। এর আগেও আমি এই গানটার ওপর রিয়াকশন দিয়েছি, আমি বলেছি, আজকেও আমি বললাম, লাস্ট নাইট এই গানটা আমেরিকার 1 বিলিয়ন টাচ করেছে ভিউ। আই থিঙ্ক এর ভিউ বাড়বে, তবু কমবে না। চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দাও। এই ধরনের কন্টেন্ট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। চলো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট অ্যান্ড সাইনিং অফ।